নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 8টা মতো। এসেছে আমাদের বাড়ি রিক বাবু, তুমি এসেছো। তুমি পায়রাদের তাড়াচ্ছ কেন? কেন তাড়াচ্ছ? সকাল সকাল রিক বাবু এসেছে আমাদের বাড়ি, আর এসে পায়রাগুলো রয়েছে নিচে, ওদের তাড়াচ্ছে। পায়রাগুলো ভয়ে চালের উপরে উঠে গেছে, ওরা সকলে চালের উপরে উঠে গেছে। রিক বাবা, তুমি চিপস খাবে? খাবে চিপস? দেবো চিপস, দেবো, খাবে চিপস? খাবে তুমি? হ্যাঁ। আর পেঁপে কেটেছিলাম, তো ডালে দিয়েছি, মসুর ডাল রান্না করেছে, তো একটুখানি পেঁপে কেটে দিয়েছি। পেঁপেটা পাকা পোক্ত ছিল, ভাজা খেলে বেশ ভালো লাগতো। কিন্তু এসো রিক বাবু, আমরা চিপস খাবো, আসো। এসো রিক বাবু, এদিকে এসো, ঘরে এসো, ঘরে এসো গো। রান্না আমার প্রায় হয়ে গেছে। এখানে করছি ডাল। ডালের কয়েক টুকরো পেঁপে কেটে দিয়েছি। পেঁপে কেটে দিলে ভালো লাগে, খালি খালি মানে শুধু শুধু ডালের থেকে একটু কোনো কিছু দিলে ডালে ভালো লাগে খেতে। আর সাথে করেছি পুঁই শাক চচ্চড়ি, পটল ভাজা আর চিপস ভাজা। তো সকালে এগুলো দিয়ে খেয়ে নেবো। আর রিক বাবু, এই যে তুমি বিস্কিট নাও। রিক বাবু, এই যে বিস্কিট নাও গো, বিস্কিট। টাটা করো রিক বাবু, টাটা করো আমাকে, টাটা দাও, টাটা। রিক বাবুকে ভাই কোলে নিতে চাচ্ছে বলে ও ভাইয়ের কোলে উঠতে চায় না, সেই জন্য এখন বাড়ি যেতে চাইছে। চলো 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 যাই। রিক বাবু আর থাকতে চাইছে না, বাড়ি চলে যাবে। এই কান্দে না রিক বাবু, সোনা পাপা আসো কোলে, গেট খুলি দেই। দেখো আমরা ছবি উঠি, ছবি উঠবা না? বাড়ি যাই, দরজা খুলি। রিক বাবু কাঁদছে বাড়ি যাবে বলে। না, কোথায় যাবে তুমি? বাড়ি। চলো, গেট খুলে দিলাম, রিক বাবু চলে যাবে বাড়ি, বাড়ি আসবে। রিক বাবু বাড়ি আসবে। আরে কাশি হয়েছে রিক বাবুর? মাথাত কি দিছেন গো? পূজা হচ্ছে নাকি? দুর্গা পূজা হচ্ছে। দুর্গা পূজা হচ্ছে। রিক বাবু টাটা, টাটা দে রিক বাবু। আচ্ছা যান গো, ভাত বসাছুম। টাটা রিক বাবু। যাই, আগে ডাল বসিয়ে দিয়েছে, ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন নামাবো। বাজার থেকে নিয়ে এসছে মা দুটো আনারস আর মৌসুমি। এই কয়েকদিন ধরে যাচ্ছে খুব গরম, তো এখন বাজে প্রায় বেলা 11:30। এই কয়েকদিন যাবৎ চলছে গ্রীষ্মকালের মতো অবস্থা, মানে গ্রীষ্মকালের দিনে যেরকম সকাল 7টা বাজতে না বাজতে প্রখর রোদ উঠে যায়, কয়েকদিন যাবৎ এরকমই চলছে। তো সকালে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই তো শেষ। মা যেহেতু মৌসুমি ফল নিয়ে এসে দেখলাম বেশ ভালো রয়েছে মৌসুমি ফল, একটা পাকা মতো দেখে খোসা ছাড়িয়ে নিলাম, ভাইকে দিলাম অর্ধেক মতো আর আমি নিয়ে নিলাম অর্ধেক মতো। তো তারপর চলে এসেছি ডিপ টিউবওয়েলে, মানে রাস্তার পাশে যে কল রয়েছে সেখানে ধুয়ে নেবো জামা কাপড়গুলো, যেহেতু আমাদের বাড়ির কলের জল একদম ভালো নয়। আমরা জামা কাপড় ধুলে পরে এই রাস্তার ডিপ টিউবওয়েলে এসে ধুয়ে দিই, অথবা নদীতে ধুয়ে দিই। কিন্তু নদীর জলগুলো তো এখন ভালো নয়, যেহেতু বর্ষাকাল, মানে কখন বৃষ্টি আসছে, তো নদীর জলগুলো রয়েছে এখন ঘোলা ঘোলা, সে কারণে আর নদীতে যাওয়া হচ্ছে না। শীতকালে আবার নদীতেই ধুয়ে দিই জামা কাপড় চোপড়। তো ডিপ টিউবওয়েলে এখন জামাগুলো ধুয়ে নেবো।
কাপড়গুলো এখন ঋকবাবুদের বাড়ির সামনে যে টার পাতা রয়েছে সেখানে দিব শুকোতে, মানে মেলতে। আমাদের বাড়িতে তো সেরকম রোদ পায় না, আর আজকে তাহলে শুকিয়ে যাবে যদি আমি এখানে দিই, তো সেই জন্য এখানে দিচ্ছি শুকোতে। আর দেখুন এখন কিন্তু বেশ ঝলমলে আকাশ রয়েছে, আর বিকেলবেলা দেখবেন, মানে বিকেলবেলা নয় সন্ধেবেলা থেকে আকাশের কেমন অবস্থা হয়ে গেছে। কারেন্ট নেই, যার জন্য অন্ধকারে রান্না করতে হচ্ছে। এখানে একটা টর্চ লাইট নয়, ভাইয়ের ফোনটা, এখানে একটি মাত্র মোমবাতি। আর এখানে হচ্ছে সবজি, সবজি কি আকাশ ডাকছে দেখুন। কারেন্ট নেই আজকে রাতে, বিকেলবেলা থেকে নেই, অন্ধকারে রান্না করতে হচ্ছে। এখানে ডিম তুলে নিচ্ছি, আজকে হবে ডিমের ঝোল আর শাকগুলো তরকারি। রান্নাও হয়ে গেছে, এদিকে কারেন্ট চলে এসেছে, তো তাড়াতাড়ি এখন খেয়ে নেবো, নাহলে পরে যদি আবার কারেন্ট চলে যায়। সে কারণে ভাত বেড়ে নিয়েছি, এখন খেতে বসবো। বিকেলবেলা থেকেই আজকে কারেন্ট নেই, আর সন্ধেবেলার দিকে ঝড় আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। খুব জোরে হাওয়াও এসেছিল, ঝড় আসেনি। একটু একটু বৃষ্টি, মানে এখন একটু একটু বৃষ্টি, তখন বেশ ভালোই বৃষ্টি এসেছে। আর কারেন্ট তো চলে গেছে, একটুখানি হলে আমাদের এখানে কারেন্ট চলে যায়। আজকেও সেরকম কারেন্ট চলে গেছে, অন্ধকারের মধ্যে মা রান্না করে নিল, খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করার একটু আগে কারেন্ট চলে এসেছে, তো কারেন্ট চলে আসা মাত্রই আমরা বসেছি খেতে, পরে আবার না হয় কারেন্ট চলে যেতে পারে। আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছে আর একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।